নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। তো আপনারা যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস ভালো মন্দ দুটোই থাকবে। ভিডিওর প্রথমেই বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের কিছু নেগেটিভ এফেক্টও তৈরি করবে, তার পাশাপাশি আপনাদের জীবনে কিছু সাকসেস সাফল্যতাও এনে দেবে। তো দেখুন, আপনারা যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু দেখুন, এই নক্ষত্রের অধিপতি চন্দ্র আর রাশির অধিপতি হচ্ছে শুক্র। তার মানে চন্দ্র আর শুক্র হচ্ছে কী দেয় মানুষের, মানে ভোগ বাসনা, প্লেজার, বিউটি, সৌন্দর্য, লাক্সারিয়াস, ঠিক আছে, ক্রিয়েটিভ, এইগুলো স্থাবর ভূ সম্পত্তি, একটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন কতটা ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে কতটা ভালো বন্ডিংটা তৈরি হবে, ঠিক আছে, এগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। একটা জাতক বা জাতিকা সে জীবনে কতটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারবে, হ্যাঁ, কত ভালো সে একটা, মানে দামি বাড়ি, গাড়ি, ভবন, ঠিক আছে, এই সব জিনিসগুলো সে ভোগ করতে পারবে। এবং প্রেম, ভালোবাসা, এগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। আর চন্দ্র হচ্ছে যে মানুষের মন, আবেগ, ইমোশন, তাদের মেন্টালিটি, তাদের পারসেপশান, তাদের এথিক্স, এগুলো কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, মনের ভাবাবেগ, মনের আবেগ, মনের ইমোশন। তো দেখুন, আপনারা যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস আপনাদের কিন্তু মনের ওপরে একটা মানসিক চাপ, অস্থিরতা, একটা স্ট্রেস, হতাশা, উদ্বিগ্নতা, ডিপ্রেশন মনের মধ্যে কিন্তু একটু তৈরি হবে, ঠিক আছে। তো দেখুন, আপনারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের এই সময় কিন্তু এই যে নক্ষত্রের ওপর ভিত্তি করে কিন্তু গ্রহগুলো শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে। একজন, মানে জাতক জাতিকা, সে জীবনে কতটা অ্যাচিভমেন্ট করতে পারবে। দেখুন, আপনারা যারা বৃষরাশির, মানে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা মানে ভীষণ একটা ক্রিয়েটিভ, একটা আর্টিস্টিক মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা একটু বিলাসী প্রিয়, ঠিক আছে, একটু একটু বিলাসী জীবনযাপন আপনারা মানে ডিল করতে পছন্দ করেন, হ্যাঁ। এবং আপনাদের মধ্যে দেখবেন একটা, মানে ন্যাচারাল একটা গ্লো আছে, বিউটি আছে, সৌন্দর্যতা, মানে সৌন্দর্য আছে। আপনাদের সবথেকে বড়, মানে একটা অ্যাট্রাকশান কি বলুন তো, আপনাদের চোখ, ঠিক আছে, আপনাদের চোখগুলো কিন্তু ভীষণ মায়াবীয়, হ্যাঁ। মানে আপনারা দেখবেন, মানে প্রচুর মানুষকে আপনারা কনভিন্স করতে পারেন। আপনাদের মানে চেহারার মধ্যে একটা আকর্ষণীয়তা আছে। তো আপনারা দেখুন, আপনারা মানে ভীষণ, মানে আর্টিস্টিক, এবং আপনাদের মাইন্ড, মানে আমি একটা কথা বলতে পারি, ভীষণ স্বচ্ছ। আপনাদের মধ্যে অত প্যাচগোছ এই জিনিসটা কিন্তু নেই। কিন্তু দেখা যায় যে আপনারা, মানে হয়তো একটু আবেগতাড়িত হয়ে বা ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা অনেক সময় নিয়ে ফেলেন, যার কারণে দেখবেন আপনারা কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে যান এবং মানুষকে আপনারা সহজে বিশ্বাস করে ফেলে দেন, ভরসা করে ফেলে দেন, যার কারণে দেখা যায় যে আপনাদের সম্পর্কের জায়গাগুলোতে একটু কনফ্লিক্ট, আর্গুমেন্ট, এই এক ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি অনেক সময় তৈরি করে দেয়, ঠিক আছে। তা দেখুন, আপনারা যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনটা কিন্তু একটু ঘাত প্রতিঘাত, একটু স্ট্রাগেল আপনাদের জীবনে কিন্তু তৈরি হয়। দেখবেন আপনারা জীবনে সাকসেস, সাফল্যতা যাই পান না কেন, আপনারা কিন্তু খুব সহজে পান না। আপনাদের মানে প্রচুর পরিশ্রম সংগ্রাম করেই তবেই আপনারা একটা ভালো জায়গায়
আপনারা যেতে পারেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের লাইফে আসে। তো আপনারা যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মে মাস আপনাদের জীবনে কী ধরনের একটু সমস্যা ফেস করতে হবে, আর কি কি আপনাদের এই মে মাসে আপনাদের জীবনের একটা ভাগ্যের অভূত পরিবর্তন তৈরি করে দেবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমে আপনাদের কি কি সমস্যা একটু ফেস করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করি। তারপর আপনাদের এই মে মাস আপনাদের জীবনে কী ধরনের অভাবনীয় পরিবর্তন, আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনটা কীরকম হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদের দেখুন কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাগুলো কিন্তু স্ট্রং হবে, ঠিক আছে? তো দেখুন, আপনারা যারা বৃষরাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস, ঠিক আছে, 14ই এপ্রিল, মানে এই যে রবি মিন মিন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করছে। হ্যাঁ, তো এই রবি এবং দেবগুরু বৃহস্পতি, এই দুটি প্ল্যানেটের কিছু মানে পজিটিভ নেগেটিভ এফেক্ট আপনারা পাবেন এই মে মাসে। আপনাদের দেখবেন এই সময় মানে আহ, এই যে রবি আপনাদের রাশি সাপেক্ষে 12 হাউসে অবস্থান করবে, আপনাদের একটা মানসিক অবসাদ, একটা হতাশা, একটু ডিপ্রেশান এনজাইটি তৈরি করে দেবে। মনের মধ্যে একটু অস্থিরতা দেখবেন, আপনাদের মাইন্ডটা একটু সুইং করবে, ঠিক আছে? মাইন্ডটা একটু কোনো কোনো ক্ষেত্রে একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। আপনারা দেখবেন মানে অহেতুক কারণে আপনাদের সম্মানহানি, যে কথাটা বা যে জিনিস আপনারা কোনোদিনও ভাবতে পারেননি, যার কাছে যে জিনিসটা কখনোই রেসপেক্ট করতে পারেননি, যে এই মানুষটি আমাকে এতটা আঘাত দিয়ে কথা বলবে, আমাকে এতটাই অসম্মানিত করবে, আপনাদের কিন্তু কারুর ক্ষেত্রে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, অহেতুক কারণে মান সম্মানহানি, পারিবারিক জীবনে এবং সাংসারিক জীবনে কিছুটা সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। হয়তো পিতা মাতার সঙ্গে আপনাদের কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ইগো, রাগ, জেদ, ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, ঠিক আছে? আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনের সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থাকছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, তো আপনারা একদম চিন্তা করবেন না, এটা কয়েকটা দিনের জন্য, ঠিক আছে? তো আপনাদের দেখবেন এই সময় মাথা সংক্রান্ত কিছু প্রবলেম, মাইগ্রেন, চোখ সংক্রান্ত, হার্ট সংক্রান্ত, আর আপনারা দেখবেন পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের তৈরি হতে পারে, এবং মাতা পিতার সঙ্গে একটা মানে মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, ঠিক আছে? কিন্তু মে মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের এই সম্পর্কের জায়গা এবং মাতা পিতার সঙ্গে যে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই যে টক্সিক পরিবেশ পরিস্থিতিগুলো কম বেশি যাদের মধ্যে তৈরি হবে, দেখবেন এই জায়গাটি অনেকটাই ভালো হবে। হ্যাঁ, আর আপনারা এই মাসটি, মে মাসটি, একটু সাবধানতা অবলম্বন করবেন। কারুর হয়তো একটু ছোটোখাটো সার্জারি বা হসপিটালাইজ বা চোট আঘাত কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো এই কথাটি শুনে আপনারা একদমই ভয় পাবেন না। এটা হচ্ছে কারুর ক্ষেত্রে এই জিনিসটা তৈরি হতে পারে, ঠিক আছে? এবার বলবো আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের এই মে মাস আপনাদের জীবনের নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস আপনাদের জীবনে আসবে, এবার সেইগুলোই বলবো। আপনারা যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যারা বিজনেস করছেন, দেখা যাচ্ছে যে আপনারা হয়তো পার্টনারশিপ বিজনেস করে অনেকে একটু সমস্যার মধ্যে বা টাকা আটকে গেছে, বা একটু সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে, বা কারুর ক্ষেত্রে হয়তো মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। তো আপনাদের বিজনেসের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে, ঠিক আছে? এই মে মাসের দেখবেন মানে 10 থেকে 15 তারিখের পর আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়তে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি,
ঠিক আছে? আর আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বলুন, বা যারা বিজনেস করছেন আপনাদের এই কর্মক্ষেত্রেও কিন্তু কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা এই সময় আপনাদের প্ল্যান, আপনাদের চিন্তা আপনারা কাউকে শেয়ার করতে যাবেন না, যতই কাছের মানুষ হোক না কেন, ঠিক আছে? আর আপনাদের কিন্তু দেখবেন আয় ভাবটা ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। ধরুন অনেকের হয়তো বেকার বসে আছেন, হয়তো হাতে জব মানে কাজ ছিল না, বা যাদের হয়তো জব লস হয়ে গেছে, হ্যাঁ, আপনারা কর্ম পাচ্ছেন না, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনাদের এই সময় সোর্স, আপনাদের যোগাযোগ ভালো হবে, ঠিক আছে? আর আপনাদের আয় ভাবটা ভালো হবে। আর আপনারা দেখবেন আনএক্সপেক্টেবল একাধিক সোর্স থেকে আপনাদের আয় উপার্জন বৃদ্ধি হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় তার পাশাপাশি কিছুটা ব্যয় থাকবে, ঠিক আছে? আর আপনাদের সেভিংসটা এবং ইনভেস্টমেন্ট, আপনাদের দেখুন ফিনান্সিয়াল কন্ডিশানটা অনেকেরই কিন্তু একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। ফিনান্সের জায়গাটি অনেকটাই গ্রো করবে। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্ট যারা করবেন আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? মে মাসের শেষ দিকে আপনারা ইনভেস্টমেন্ট করুন, হ্যাঁ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। আপনাদের এই সময় কিছু মানে ভ্রমণ, হ্যাঁ, হয়তো তীর্থক্ষেত্র হতে পারে, বা সমুদ্র বা পাহাড়, এই ধরনের কিছু মানে জায়গায় আপনারা যেতে পারেন। ভ্রমণের একটু শুভ যোগাযোগ, মানে ভ্রমণের একটা শুভ যোগ আপনাদের থাকছে। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, ঠিক আছে, হয়তো আপনাদের কর্মের জায়গাটিতে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছে, বা আপনারা সাকসেসের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, কর্মের জায়গাটিতে কোনো সেই কনসিস্টেন্সিটা আপনাদের থাকছে না। তো যারা আপনারা জব চার্জ করছেন, হ্যাঁ, মানে ধরুন যারা গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের কিন্তু এই সময় দেখবেন কর্মের একটা ভালো যোগাযোগ, কমিউনিকেশান আপনাদের তৈরি হবে। আপনারা একটু প্রিপারেশান নিন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের মধ্যে মেধা, ট্যালেন্ট, বিচক্ষণতা সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা কোনো একটা ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন, ঠিক আছে? তো আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না। আপনারা খুব মানে একটা মানসিক উদ্বিগ্নতার মধ্যে, মানসিক একটা চাপা কষ্ট যন্ত্রণার মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনারা যারা জব চার্জ করছেন, হ্যাঁ, বা যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, বা কর্মের জায়গাটি খুব একটা ভালো নেই, হ্যাঁ, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না, একটা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসছে না, আপনারা দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের সাকসেস, সফলতা কেউ আটকাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটি দেখবেন অনেক স্ট্রং হবে। আপনারা দেখবেন সরকারি ক্ষেত্রে বলুন বা কোম্পানিতে আপনারা কিন্তু জব পাবেন। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটাও কিন্তু ভালো হবে, হ্যাঁ। আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজের উপরে ধৈর্যটা রাখুন, আত্মবিশ্বাসটা রাখুন, আর মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন। এইটাই হচ্ছে আপনাদের মূল পিলার বা স্তম্ভ। দেখুন মানুষের জীবনে সুখ দুঃখ, হ্যাঁ, মানে হাসি কান্না, প্লেজার, এ সব কিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। সময়ের কালের গতিতে জীবন চক্রে, জীবন দশায় আসে, আবার সেগুলো আবার চলেও যায়। তো আপনারা ভেঙে পড়বেন না। আজ হয়তো আপনারা একটু সমস্যার মধ্যে আছেন, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, হ্যাঁ, হয়তো পরিবার মানে সদস্যদের মধ্যে একটা মানসিক একটা ডিসটেন্স তৈরি হয়েছে, পারিবারিক শান্তি, সাংসারিক জীবনের শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? দেখবেন এই সব সেগমেন্টগুলো আপনাদের অনেকটাই ভালো হবে, দেখবেন মনের মধ্যে শান্তি আসবে। তো মে মাসটা আপনাদের মনে একটু চাপা কষ্ট, যন্ত্রণা, একটু হাইপো টেনশন, এনজাইটি, এইগুলো কম বেশি থাকবে। তো মে মাসের পর থেকে আপনাদের এই মানসিক চাপ, মানসিক চাপা কষ্ট যন্ত্রণা দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হয়তো ল্যান্ড বা নতুন ফ্ল্যাট, মানে ফ্ল্যাট বা গৃহ বাড়ি,
বা লাক্সারিয়াস কিছু শৌখিন গেজেট আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন, ঠিক আছে? আপনাদের স্থাবর ভূসম্পত্তি প্রপার্টি এইসব জায়গাগুলো কিন্তু ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা একদমই টেনশন করবেন না। আপনারা যারা বৃষ রাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন অনেকেই একটু বিবাহ নিয়ে একটু কম বেশি একটা স্টেজের মধ্যে, হ্যাঁ, পড়ে গেছেন। মনের মধ্যে একটা টেনশান উদ্বিগ্নতা তৈরি হয়েছে। হয়তো আপনারা ভাবছেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছি না, ঠিক আছে? হয়তো প্রচুর দেখাশোনা করছেন কিন্তু মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না, বা হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সেই সম্বন্ধটা কারুর ক্ষেত্রে ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে। তো আপনারা টেনশন করবেন না। দেখবেন মে মাসের 15 তারিখের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু শুভ হতে চলেছে। মে, জুন, জুলাই এই 3টি মাস কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি ভীষণ ভালো হবে। আপনারা দেখবেন একটু দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় দেখবেন মানে দাম্পত্য জীবনে যাদের একটু টক্সিক পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, আপনাদের দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে সেই দাম্পত্য জীবনের জায়গাটি মানে কিছুটা হলেও কিন্তু ইমপ্রুভ করতে শুরু করবে। হ্যাঁ, আর যত সময় এগোবে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হবে। হ্যাঁ, আপনারা একদম টেনশন করবেন না। আমি বারবার করে বলছি, সমস্যা মানুষের সব সময় থাকে না, সমস্যা আসবে আবার সমস্যা চলেও যাবে। দেখুন, ঈশ্বর মানে মানুষকে জীবনে কিছু ভালো প্রাপ্তি জীবনে দেয়, আবার কিছু ভালো জিনিস আবার ঈশ্বর নিয়ে যায়। হ্যাঁ, তো আমরা তো প্রত্যেকটা সেগমেন্টে ভালো থাকতে পারি না। কিছু সেগমেন্ট আপনাদের ভালো থাকবে আর কিছু সেগমেন্টে আপনাদের কিছু সমস্যা একটু থাকবে। তো আমি আফটার অল বলতে পারি, আপনাদের মে মাস কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই ডেভেলপ করবে। হ্যাঁ, আর বিদ্যার্থীদের আমি একটা কথা বলতে চাই, তোমরাও অনেকে একটু হতাশা, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছো। হ্যাঁ, হয়তো সেই মনের মধ্যে সেই আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলেছো। তোমাদের মনের মধ্যে সেই মানে সেই কনসেন্ট্রেশনটা, একাগ্রতা হয়তো একটু ল্যাক করছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? দেখবে মে মাসের লাস্ট উইকের পর থেকে তোমাদের কনসেন্ট্রেশনটা অনেকটাই গ্রো করবে। আর সামনে যারা এইচএস এক্সাম তোমরা যারা দেবে, তোমরা একটু ট্রাই করো, একটু চেষ্টা করো, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে, পরীক্ষাও ভালো হবে। তোমরা একদম ভেঙে পড়ো না, ঠিক আছে? আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের দেখবেন মে মাসের ফার্স্ট উইক থেকে মোটামুটি 15 তারিখ পর্যন্ত আপনাদের কিছু ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। তারপর দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটি মানে অনেকটাই স্ট্রং হবে। আপনাদের ভালো কিছু অপরচুনিটি, ভালো যোগাযোগ বা ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন। হ্যাঁ, আর দাম্পত্য জীবনে আমি তো বললাম যে সমস্যা কিন্তু থাকবে, কিন্তু মে মাসের পর থেকে দাম্পত্য জীবনের জায়গাটি কারুর ক্ষেত্রে মানে অনেকটাই ভালো হবে। আর দেখবেন আপনারা হয়তো কেউ হয়তো মানে সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা হয়তো কেউ ডিভোর্সের কেস ফাইল আপনারা কোর্টে করেছেন এই মুহূর্তে। ঠিক, আর আপনারা দেখবেন যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা মানে অনেক কাছের মানুষের কাছ থেকে একটা মানসিক ইমোশনাল কিছু আঘাত বা পেইন, এইটা কিন্তু কেউ পেতে পারেন। আমি এটা অনেস্টলি বলতে পারি। তো আপনারা এই মে মাসটি একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন, রাগ, জেদ, আবেগ, ইমোশনটাকে একটু প্রশমিত করবেন। দেখবেন মে মাসের পর থেকে আপনাদের এই যে মানে সম্পর্কের জায়গা, রিলেশনের জায়গা, পারিবারিক সাংসারিক জীবনের জায়গাগুলো দেখবেন ধীরে ধীরে ভালো হবে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন।
আর আপনারা যারা বৃষরাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই বছরের মধ্যভাগের পর থেকে আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আপনাদের যাদের তৈরি হয়েছিল, হয়তো কোনো ক্রমে আপনারা যেতে পারছিলেন না, দেখবেন আপনাদের এই মানে জুন জুলাই, হ্যাঁ, এই সময়ের মধ্যে আপনাদের দেখবেন বিদেশে যাওয়ার একটা শুভ যোগাযোগ কমিউনিকেশান আপনাদের তৈরি হবে। তো এই মে মাস আপনারা যারা বৃষরাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ধরুন মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার বা যারা পার্লারের কাজ করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হতে চলেছে। বা যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা ধরুন বিজনেস করছেন, বা মানে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো হবে। হ্যাঁ, তো আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদের এই মে মাস ভালো মন্দ দুটোই থাকবে। এই ভালো মন্দ দিয়েই জীবনে চলতে হবে। জীবনটাই তো ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই তো জীবন। তো আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের দেখবেন যত সময় এগোবে আপনাদের কর্মের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনের জায়গাগুলো দেখবেন অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা বৃষরাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 এই বছরটা তো রবির বছর, তাই না? তো রবির প্রিয় রাশি কিন্তু বৃষ রাশি। আপনাদের দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের নাম যশ প্রতিষ্ঠা যেগুলো আপনারা এখন পাচ্ছেন না, যেগুলো হারিয়ে যাচ্ছে, আপনাদের যোগ্যতা অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আপনারা সেই প্রাপ্য সম্মানটা আপনারা পাচ্ছেন না। আপনারা মানুষকে যে এফোর্টটা দিচ্ছেন, ঠিক আছে, রিটার্ন রিটার্ন কিন্তু ইনসেনটিভটা ততটা কিন্তু পাচ্ছেন না, কিন্তু এটা পাবেন, হ্যাঁ, জুন জুলাই মাসের পর থেকে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেস স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।